सिविल सर्विस रूल्स के अगेंस्ट है, आपको पता है ये बात। और आप लोग बोल रहे हैं कि मैं बदतमीजी कर रहा हूं आप लोगों के साथ। आप लोगों को कल भी इन्हीं मैडम को कल मैंने समझाया था कि आपका जो भी इशू है आप प्रॉपर रिप्रेजेंटेशन दे दीजिए। यहाँ पे आके भीड़ नहीं लगाना है, भीड़ लगाना है, ज्वाइन नहीं करना है आप लोगों को जाके। क्यों नहीं करना है ज्वाइन? प्रॉपर अगर किसी प्रोसेस से ट्रांसफर हुआ है मानना है। अगर सरकार कल के डेट में मुझे ट्रांसफर करती है, मैं जाऊंगा यहाँ ट्रांसफर करेगी। Should I sit in front of the secretariat कि नहीं मुझे तो यही पोस्टिंग चाहिए? Should I do that? Should I do that? जितने हम लोग को मतलब जानकारी है, मतलब क्लास स्टार्ट का अंदर पहले होना चाहिए, फिर ब्लॉक होना चाहिए, फिर ब्लॉक का बाद। All the regulations have been followed. If the regulations have not been followed, if you have any genuine concern, what is the right channel? Tell me. हम लोग एक्चुअली क्या मतलब राइट चैनल क्या है पहले ये बताइए। राइट चैनल क्या है? राइट चैनल आप लोगों को यही नहीं पता? आप लोग टीचर हैं, राइट चैनल क्या है? और फिर आप लोग बोल रहे हैं कि मैं आपसे बदतमीजी कर रहा हूं। आप लोगों को पता है कि हमारा जिला लास्ट आया है रिजल्ट में? और क्यों लास्ट आया है? 150 बच्चे हैं एक स्कूल में, वहां एक टीचर है। जहां 50 बच्चे हैं वहां 10 टीचर हैं। आपकी पर्टिकुलर की बात कर रहा हूं क्या मैं अभी? मैं पर्टिकुलर की बात कर रहा हूं क्या आपकी अभी? कर लीजिए रिकॉर्ड, आपको जहां दिखाना है दिखा दीजिए, मुझे कोई प्रॉब्लम नहीं है। पर जो अन्याय हो रहा है बच्चों के साथ, एडमिनिस्ट्रेशन उसको टॉलरेट नहीं करेगा। जो स्टेटस को है वो मेंटेन नहीं रहेगा। ट्रांसफर का रूल ये है, आप लोगों का रैशनलाइजेशन में नाम आया है, आप लोग जाइए, ज्वाइन करिए। अगर किसी का कोई ग्रीवांस है प्रॉपर चैनल से दीजिए। अगर ग्रीवांस में प्रॉब्लम होगा सही में विल रिड्रेस इट, नहीं तो आपके पास और भी बहुत सारे एवेन्यूज है। मेरा हायर अथॉरिटी है, कोर्ट है, यू कैन गो। যে এই ভুলটা তারা শুধরাইব, কিন্তু এখন আমরা একটা ব্যাপার হইলো এই শর্ট নোটিসে আমরা কোন দিকে যেতাম? স্কুল বন্ধ, আমরা গিয়া যে রিলিজ দিতাম এটাও সম্ভব না, আর একটা জায়গায় জয়েন করাও সম্ভব না। এখন আমরা হায়ার অথরিটির কাছে ওটাও দাবি করলাম যে অ্যাটলিস্ট আপনারা 7 থেকে 8 দিনের একটা টাইম দেওয়া, আর ইন দ্য মিন টাইম তারা অ্যানোমেলি যে কমিটি পাইছে ওই কমিটি দিয়া আমরা এই ভুল শুদ্ধগুলা শুদ্ধ করিয়া দাও। এরপরে রিকনসিডার করো, তারপরে আপনারা যেভাবে হইব যদি দেখা যায় আমরা যেতে লাগে আমরা যেই ওখানে যেতাম না। এটা সরকারের একটা রুল আছে, সরকারের তার রুল মানে যদি তার সব সাইড ঠিক করিয়ে যদি দে আমরা সরকারের ওটা মানতে বাধ্য এবং আমরা মানবো, সরকারের লোকে কোপারেটও করবো। আমরা আপাতত সময় কয়দিন দেই আর এই এনোমেলিতে আমরা এটা ঠিক করিয়া দিই। ওটাও আমরা স্যারের কাছে রিকোয়েস্ট। এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে 8 to 10 কিলোমিটার্সের ভিতরে থাকবো, তাও এর আগে পড়েছিল 4 to 5, এটাও মানলাম। আমি নর্মালি 35 to 36 কিলোমিটারের মধ্যে চাকরি করি, এরপরেও আমার আরও ভিতরে এখন আমরা 47 কিলোমিটার ভিতরে আমার 3টা গাড়ি বদলাইয়া 1.5 কিলোমিটার পায়ে হাঁটিয়া, একটা মানুষ সকালে উঠিয়া 3 গাড়ি বদলাইয়া 1.5 কিলোমিটার পায়ে হাঁটিয়া আবার রিটার্ন করে, এরকম কিতা পসিবল? এরকম তো কোনো কোনো নর্মস কোনো মানাই হয়েছে না, কোনো এসওপি কিচ্ছু মানা হয়েছে না। আমরা ট্রান্সফার অ্যাপ্লাই করছি, হয়েছে যারা ট্রান্সফারে অ্যাপ্লাই করছো তারা ডিসপোজ না হওয়া পর্যন্ত কোনো রেশনালাইজেশন হইতো না। অনলাইন ইয়েস, অতদিন সবে হয়েছে অনলাইনের কোনো কিছু তারা বালাই মানছে না, না মিউচুয়াল না সিঙ্গল, কোনো কিছু না, সব কিছু এসওপির মধ্যে আছে। কোনো এসওপি মানা হয়েছে না, কোনো এসওপি মানা হয়েছে না। তারা মর্জি মতো তারা এটা লাইকে দাদাগিরি তারা যা ইচ্ছা করছে। এখন আপনারা প্রেশারাইজ করা হয় যে তোমরা গিয়ে জয়েন করো, অথচ আমরা যদি এইসব জায়গায় গিয়ে জয়েন করি আমরা কোনোদিনও এখান থেকে বাইরে আইতে পারতাম না। এত জঙ্গলের মধ্যে সিপাই আমার স্কুল এই টিল্লার সিপাই জঙ্গলের মধ্যে আমার জায়গাটা পড়ছে বর্থল, কিন্তু শুনতে তো বদরপুর ব্লক তো ওই সামনে মহাকল গেলেই পাওয়া যায়, কিন্তু আমার স্কুল পর্যন্ত যাইতে গেলে যে কতটুকু যাইতে লাগে এটা যে যাইবো হ্যাঁ জানবো। আচ্ছা, হঠাৎ করে রাত্রেবেলা দেওয়া হয়ে গেছে, কেউ জানে না, কেউ কিচ্ছু জানে না, হঠাৎ করে দেওয়া হয়ে গেছে। এরপরে যখন যাওয়া হয় তার কাছে হয়ে গেছে যে রিলে ট্রান্সফার। আমরা সবাই জানি রেশনালাইজেশন, অর্ডারের মধ্যে লেখা আছে রেশনালাইজেশন। যদি রেশনালাইজেশনই হয় তো ওইটা প্রপার ওয়েতে হইতো। তো তোমরা যদি রিলে ট্রান্সফার করো তো অর্ডারে লিখে দাও ওইটা রিলে ট্রান্সফার, তখন আমরা বুঝবো যে যেরকমই চাই, কোনো কিছু নাই। এখন আমরা কালকে ডিসি স্যারের সঙ্গে কথা কইলাম, কোনো এসওপি নাই। আমি ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছি, এই হয়েছি সেই হয়েছি,
আমরা যেরকম তোমরা এসএপি গাইডলাইন্স দিছো আমরা সবাই প্রপার ওয়েতে আমরা ট্রান্সফারের অ্যাপ্লাই করছি যে যার জোর মতো একটা ট্রান্সফার অর্ডার যখন অ্যাপ্লাই করা হয়েছে আরেকটা ট্রান্সফার অর্ডার ইস্যু হইতে পারে না আমরা অনলাইন ট্রান্সফার অলরেডি অ্যাপ্লাই করছি কিছু মানা হয়েছে ক্যান্সেল হয়েছে যে এটাও তো আমরা পাইতাম যে গাইডলাইন্সগুলো ক্যান্সেল হয়ে গেছে আমরা নিজের মন ইচ্ছা মতো এক দিকে এই দিকে করে লইছি এগুলো কোনো ক্যান্সেলেশন অর্ডারও আইছে না তারপরে কোয়া আছে যে জুনিয়র সিনিয়র টিচার যারা আগে জয়েন করছে তারাও সরাই দিছে যারা জুনিয়র তারারে সরাইছে না জায়গায় রইছে কখন আপনারা দাবি যেটাই হয়তো প্রপার ওয়েতে মানিয়া হয়তো সব কিছু মানিয়া হয়তো এসএপি গাইডলাইন মানে হয়তো যদি গাইডলাইন তারা চেঞ্জ করে আমরা গাইডলাইন দিত যে ইয়েস আমরা চেঞ্জ করছি আমরা মাইনা যা কিছু হয়তো সুন্দরভাবে এটা প্রপার ওয়েতে হইতো আর এই অর্ডারটা ক্যান্সেল করা হইতো কারণ এই অর্ডার আমরা কোনো অবস্থায় মানি নিতাম না যদি দাবি মানো না একজন কালকে আইছে স্যার আজকে আমার পসিবল না তার মা না বাবা মারা গেছে আমরা জানি না তা ইয়ে হইয়া ওই আমরা হবিশ মুখে নিয়ে তাই নাইছেন সারাটা দিন আমরা সঙ্গে আসলাম ওই মানুষটার কথা মানে কোনো মানবতা বলে কোনো জায়গায় তারা রাখছে না আমরা যদি আমরা ডিস্ট্রিক্ট অফিসে যাই তারা হয় ডিসি স্যারের কাছে যাও ডিসি স্যারের কাছে এলে বলবো ডিসি এর কাছে যাও আমরা খালি গুনানি হল আমরা কে কোনো একটা ঠিকঠাক কোনো আমরা আনসার করতে পাইলাম না আপনারা কিটা পদক্ষেপ নেবেন আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ